প্রিয় দর্শক, দৈনিক বাংলাদেশ মিডিয়ার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে আছে মোহাম্মদ আলী হোসেন সরকার। আমরা আছি বর্তমানে সুনামগঞ্জ জেলার বাদাঘাট এলাকায়। তো বাদাঘাট এলাকায় এই জন্য আপনারা দেখতেছেন ছোট ছোট ঘরবাড়ি এবং হাওর, এইসব এলাকায় মানুষে ঘুরতে আসেন, যে জায়গায় বলে টাঙ্গার হাওর। টাঙ্গার হাওর যেতে হলে কিন্তু সর্বপ্রথমে কিন্তু এই জায়গা থেকে রওনা দিতে হয়। এর একটু সামনে ছিল মানে পর্যটক ঘাট বলে, এই পর্যটক ঘাট থেকে বিভিন্ন জায়গা থেকে যে পর্যটকেরা আসেন, এই পর্যটকেরা মানে এই ঘাট থেকে নৌকায় করে টাঙ্গার হাওরে চলে যান। তো নৌকায় করে মানে যারা যান ওরা কিন্তু মনে করেন মানে এর আগে কিন্তু মানে নৌকা বুকিং দিতে হয়। তো এই জায়গায় নৌকার মানে টুরিস্ট অনেকগুলা মানে নৌকার টেবিলস আছে, যে টেবিলস এর মাধ্যমে বুকিং করে পরে মানে যেতে হয় আপনার টাঙ্গার হাওরে। তো এই হইলো গিয়ে মানে সুনামগঞ্জের যে রূপরেখা, গ্রাম বাংলার যে রূপসীর যে রূপ নিয়ে বসে আছে, এই হইলো গিয়ে মানে রূপসীর রূপ। এগুলা কিন্তু মনে করেন মানে অপূর্ব সুন্দর দেখতে। তো আমরা যে সময়টা ওখানে আপনাদের সাথে আছি, এটা হলো আপনার গোধনী লগ্ন। এই গোধনী লগ্নর যে জল দূষণার যে একটা মানে ছায়া আছে এবং জল দূষণার যে মানে সৌন্দর্যটা আছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এই হলো গিয়া মানে সুনামগঞ্জের এই বাদাঘাট এলাকায়, এই বাদাঘাট এলাকার পরে যেতে হয় গিয়া টাঙ্গার হাওরে। তো প্রিয় দর্শক, কত সময় দৈনিক বাংলাদেশ মিডিয়ার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের সঙ্গে ছিলাম মোহাম্মদ আলী হোসেন সরকার। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।